কেউ কি বলে শ্রী করতাল? তাহলে সবাই বলে কেন শ্রীখোল? এই তত্ত্বটা কি? এই যে আমরা তত্ত্ব করি, আমাদের মাথা খারাপ হয়ে যায়। এগুলো আসল তত্ত্ব, এগুলো বুঝতে হবে। শ্রী শব্দের অর্থ হচ্ছে সুন্দর, আর খোল মানে হচ্ছে দেহ। সুন্দর দেহকেই বলা হয় শ্রীখোল। এর আরেকটি নাম রয়েছে মৃদঙ্গ। মৃদ মানে মাটি, আর অঙ্গ মানে হচ্ছে দেহ। এসো এদিকে এসো। এই শ্রীখোলটা সম্পূর্ণ মাটি দিয়ে বানানো, সেই জন্য এর নাম মৃদঙ্গ। আরো একটি আশ্চর্য তোমাদের দেখাই বাবা। এই খোলের ডান দিকটা দেখতে কেমন? মায়েরা বলো, এটা কেমন দেখতে? কালো, তাই তো? আর এই বাদিকটা দেখতে কেমন? এটা ফর্সা, তাই তো? তা যেটা কালো এটা হচ্ছে কৃষ্ণ, যেটা ফর্সা ওইটা হচ্ছে রাধা। রাধা কৃষ্ণ মিলিত তনু, তাই এর নাম শ্রীখোল। তা মহাপ্রভু কীর্তন করছেন, মহাপ্রভুর সঙ্গে বেজে উঠলো বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, হরি সংকীর্তন মাঝে বাজে খোল বাজে খোল, হরি সংকীর্তনের মাঝে বাজে খোল বাজে খোল, হরি সংকীর্তন মাঝে বাজে খোল, হরি সংকীর্তনে বাজে বাজে খোল বাজে খোল, হরি সংকীর্তন মাঝে বাজে খোল বাজে খোল, হরি সংকীর্তনের মাঝে বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল। বাজে খোল বাজে খোল। শুধু এই খোল বাজে নয়, আমাদের দেহ খোলকে বাজে বললেন। যে খোল কীর্তন শোনে না, যে খোল কীর্তন শুনতে এসে বারবার খিদে পায়, প্রসাদের কথা চিন্তা করে, যে খোল কীর্তন শুনতে বসে বারবার ঘুম পায়, সেই খোলকে বাজে বললেন। বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, পরমাত্মা যাবে চলে, বাজে খোল বাজে খোল। যেদিন পরমাত্মা যাবে চলে বাজে খোল বাজে বলি করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল। করতাল বাজে করতাল। এই যে এই করতাল নয়, আমাদের সবার কাছে যে দাও, করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল, তালে তালে বাজাতে হবে করতাল বাজে করতাল। তালে তালে বাজাতে হবে করতাল বাজে করতাল। কীর্তন শুনি পাষণ্ডীরা জ্বলি পুরি মরে, কীর্তন শুনি পাষণ্ডীরা জ্বলি পুড়ি মরে, বলি শিবাসেরে দুঃখ দিতে নানা যুক্তি করে, শিবাসেরে দুঃখ দিতে নানা তারা নানা যুক্তি করে, যুক্তি করে, শিবাসেরে দুঃখ দিতে নানা যুক্তি করে। বলি এই না নবদ্বীপ মাঝে, বলি এই না নবদ্বীপ মাঝে, নানা যুক্তি বলি করে, এই না নবদ্বীপ মাঝে, নানা যুক্তি বলি করে, এই না নবদ্বীপ মাঝে, নানা যুক্তি বলি করে, এই না নবদ্বীপ মাঝে, নানা যুক্তি তারা করে। নানা যুক্তি করে। মহাপ্রভু কীর্তন করছেন বাবা, আর সবাই এসে দাঁড়িয়েছে কারা? নবদ্বীপের পতিত সৈন্যগণ। সবাই এসে জটলা পাকাচ্ছে। একজন বলে, ও ভাই, এই 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 শোনো, এই নিমাই আগে হরিনাম করতো, বাইরে বাইরে করতো, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, এখন আবার ঘরের দরজা, ঘরের জানালা বন্ধ করে হরিনাম করছে। বলে, তাও বোঝো না? নিমাই হচ্ছে মস্ত বড় জাদুকর। বলো কি ভাই? হ্যাঁ, হাতের মধ্যে এক মুঠো সর্ষে নিয়ে নিমাই আকাশের দিকে ছুড়ে দেয়, আর যেই আকাশে আকাশে ছুড়ে দেয়, আর ওই আকাশ থেকে স্বর্গ থেকে স্বর্গের অপ্সরীরা নেমে আসে, সারা রাত ধরে আনন্দ ফুর্তি করে, আর সকাল হওয়ার আগেই তারা যে যার ঘরে চলে যায়। কি বললে? কি বললে ভাই? তাহলে নবদ্বীপে এইসব হচ্ছে? শোনো, এই বেশি দিন চলতে দিলে হবে না, একটা বিহিত করতে হবে। কি করে করবে বিহিত? বলে, চলো আমরা সবাই মিলে চলে যাই ওই জগাই মাধাইয়ের কাছে। জগাই মাধাই? আরে বাবা, জগাই মাধাইয়ের কাছে গিয়ে তো কোনো লাভ হবে না। কেন? যে জগাই মাধাই মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতো, যারা হরিনাম করতো না, যারা হরিনামে বাধা দিত, সেই জগাই মাধাই আর মদ খায় না। তারা কি করে? 3 বার গঙ্গায় স্নান করে, গঙ্গার কাদা দিয়ে সারা গায়ের মধ্যে তিলক কাটে, তিলক সেবা করে নয়। এই ভুলটা অনেকেই করো তোমরা। তিলক করার সময় বলি আমরা তিলক কেটেছি, না, ভুল। তিলক কাটা বললেই অপরাধ। ফল যখন ভগবানের সেবার জন্য ফল বানাবে, ফল কাটছি, অপরাধ। ফল বানানো, আমানি করা, তিলক সেবা করা, এগুলো বুঝতে হবে। হরি বল, জয় রাধে। ওই জগাই মাধায় বৈষ্ণব হয়েছে, ওখানে যাওয়া যাবে না। তাহলে চলো কাজীর বাড়ি যায়। কাজী? কাজীর কাছে? না না, যে চাঁদকাজী মুসলমান, সে আজকাল নিমায়ের সঙ্গ করছে, সে আজকাল হরিনাম শুনছে। বলো কি ভাই? বলে, হ্যাঁ। তাহলে বিহিত কি করে করবে? সবাই চিন্তায় পড়ে গেল, চিন্তা করছে। আর এমন সময় ওই রাস্তা দিয়ে মদ খেয়ে টলতে টলতে মা ভবানীর নাম করতে করতে আসছে পণ্ডিত চপল গোপাল। বাসন্তী পূজা চলছে আজকে, অষ্টমী, মহাষ্টমী। এই অষ্টমীর দিনে চপল গোপাল মায়ের নাম করছে। আমরাও যারা এখানে বসে আছি, আমরাও প্রত্যেকে একটু মায়ের চরণে প্রণাম জানাবো। হ্যাঁ, সবাই গাইবে তো আমার সঙ্গে? সবাই হাত জোর করে প্রণাম করবে মায়ের চরণে। হয়তো আমরা ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দিতে পারবো না, তাই আজকে গান দিয়ে আমরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। মা তোর চোখের কাজল সারা গায়ে,
মাখিয়ে দিল কে বলো কে সাজালো শ্মশান চিতা বলো বলো কে সাজালো শ্মশান চিতা ভস্য দিল কে মা মা গো চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে হরি বল হাড়ের মালা কোথায় পেলি যোগী নিশা সেজে এলি মা হাড়ের মালা কোথায় পেলি যোগিনী সাজ যোগিনী সাজ যোগিনী সাজ সেজে মাতর গৌরী নামটি বলে না মাগো গৌরী নামটি মাতর গৌরী নামটি বলে না মাগো ধরে নিলকে মা মাগো চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল দেখে যারে পায়ের শোভা পা নয় তো যেন যেন রক্ত জবা দেখে যারে পায়ের মা 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 দেখে যারে পায়ের শোভা পানয় তো যেন রক্ত জবা এমন রূপের ডালি কে দেখেছে রূপের ডালি রূপের রূপের ডালি রূপের ডালি কে দেখেছে সারা ত্রিজগতে মা 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 গো চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে বলো কে সাজালো কে সাজালো কে সাজালো শ্মশান চিতা কে সাজালো শ্মশান চিতা ভস্য দিল কে কে মা চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে জয় মা কালী জয় মা তারা জয় মা ভবানী আসুন 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 চপল গোপাল পণ্ডিত আসুন আসুন কে আপনারা কে আপনারা মায়ের আমার দিকে ওইদিকে না এবার আমার দিকে তাকাও এবার একটু আমি একটু করি এই এই কে আপনারা এত রাত্রিবেলা আপনারা শিবাসের ঘরের সামনে কেন দেখুন চপল গোপাল পণ্ডিত এই নিমাই কি আরম্ভ করেছে এতদিন রাস্তায় রাস্তায় নাম করে বেড়াতো এখন কিনা শিবাসের ঘরের দরজা জানালা বন্ধ করে হরিনাম যজ্ঞ শুরু করেছে নাম করছে সে তো ভালো কথা করুক না হ্যাঁ তা আপনারা তো চিন্তায় পড়েছেন কেন বলে আপনার এই মায়ের নাম কিন্তু নবদ্বীপে আর বেশি দিন চলবে না মায়ের নাম চলবে না কে বাধা দেবে আমার মায়ের নামে কেন ওই যে চপল গোপাল দেখতে পাচ্ছেন না
আগে আমরা ষষ্ঠী পুজো করতাম, আগে আমরা বিয়ে পড়াতাম, শ্রাদ্ধ পড়াতাম, এখন আর কিছু হচ্ছে না, যেখানেই যাচ্ছি শুধু হরিবল 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 হরিবল। শুনুন, আর আমরা নবদ্বীপে থাকবো না, আমরা সবাই মিলে ঠিক করেছি আমরা কালকে রাত্রের মধ্যে নবদ্বীপ ছেড়ে অন্য কোথাও চলে যাব। ভক্তমণ্ডলী মায়েরা, এতক্ষণ